তো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব ক্লাস 8-এর চ্যাপ্টার নম্বর 1 কোশ্চেন দিকে 1.1-এর 6, 7, 8 এই তিনটি অঙ্ক আজকে আমরা এই ভিডিওর মধ্যে ডিসকাশন করব। ওকে, তো স্টুডেন্টস তোমরা এই ভিডিওটা লাস্ট অব্দি কন্টিনিউ করবে, তাহলে কিন্তু সমস্ত কিছু বুঝতে পারবে। তো স্টুডেন্টস চলো এখন ভিডিওটি শুরু করা যাক। তো স্টুডেন্টস এখানে 6 নম্বর অঙ্কটা বলেছে, আমার ভাই দীপু একটি আয়তক্ষেত্রাকার কাগজের পুরোটাই ছবি এঁকেছে, যার দৈর্ঘ্য 15 সেমি এবং প্রস্থ 8 সেমি বলেছে। ওকে, তো একটা আয়তক্ষেত্রাকার আছে, ফার্স্ট আমরা আয়তক্ষেত্রাকারটা এঁকে নেব। তো ধরে নিলাম এটা হচ্ছে সেই আয়তক্ষেত্রাকার কাগজটা। তো এই আয়তক্ষেত্রাকার কাগজটার দৈর্ঘ্য দেওয়া রয়েছে 15 সেমি এবং প্রস্থ দেওয়া রয়েছে 8 সেমি। ওকে, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 15 সেমি এবং প্রস্থ হচ্ছে 8 সেমি। তাহলে আমরা এই আয়তাকার কাগজের যে ক্ষেত্রফলটা রয়েছে সেটা বার করব। ওকে, তাহলে দীপুর আঁকা, এটা 6 নম্বর অঙ্ক। ওকে, তাহলে দীপুর আঁকা আয়তকার কাগজের দৈর্ঘ্য, ওকে, কত সেমি? 15 সেমি এবং প্রস্থ 8 সেমি দেওয়া রয়েছে। ওকে, 8 সেমি। তো এই আয়তকার কাগজের দৈর্ঘ্য 15 সেমি এবং প্রস্থ 8 সেমি, তাহলে এর ক্ষেত্রফল কি হবে? আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আমি যদি দৈর্ঘ্যটা এবং এই প্রস্থটা যদি গুণ করি, তাহলে এই আয়তকার কাগজের ক্ষেত্রফল পাবো। অতএব আয়তকার কাগজের ক্ষেত্রফল, ওকে, তাহলে আমরা ক্ষেত্রফল সমান জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এত কি হবে? বর্গ সেমি। ওকে, কেন বর্গ সেমি লিখলাম? কারণ এখানে এককটা দেওয়া রয়েছে সেমি, ওই জন্য এটা বর্গ সেমি লিখলাম। ওকে, তাহলে দৈর্ঘ্য এখানে দেওয়া রয়েছে 15, তাহলে 15 ইন্টু প্রস্থ দেওয়া রয়েছে 8, তাহলে 8, এত কি হবে? বর্গ সেমি। ওকে, তাহলে 15 আর 8 যদি আমি গুণ করি, 65 40 হাতে থেকে 4 আর কত হচ্ছে 12, তাহলে 120 বর্গ সেমি। ওকে, তাহলে দীপুর আঁকা আয়তকার কাগজের ক্ষেত্রফল হচ্ছে 120 বর্গ সেমি। এবার এই নাম্বারটা দেখে নেবো কি বলছে। এই নাম্বারটা বলছে, যদি দীপুর আয়তকার কাগজের প্রস্থ একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করতো, তবে তার ছবির আঁকা কাগজের ক্ষেত্রফল কি পরিবর্তন হতো? হিসাব করে লিখি। ওকে, তাহলে এই নাম্বারটা বার করব। কি বলছে? তো এখানে বলছে প্রস্থ একই রেখে দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয়, তাহলে দৈর্ঘ্য দ্বিগুণ করলে পরিবর্তিত দৈর্ঘ্য। ওকে, তাহলে দৈর্ঘ্য কত দেওয়া রয়েছে? দৈর্ঘ্য এখানে 15 সেমি, তাহলে এই 15 সেমিটাকে দ্বিগুণ করছে, তাহলে একে আমি 15কে 2 দিয়ে গুণ করব, তাহলে 15 দুগুণে 30 সেমি। তাহলে যে দৈর্ঘ্য যদি দ্বিগুণ করে, তাহলে দৈর্ঘ্য কত হবে? 30 সেমি। তাহলে এবারের ক্ষেত্রফল বার করব। অতএব পরিবর্তিত আয়তকার কাগজের ক্ষেত্রফল, তাহলে পরিবর্তিত আয়তকার কাগজের ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আবার হবে, তাহলে দৈর্ঘ্য কত ধরা আছে? দৈর্ঘ্য তো এবার 30 সেমি রয়েছে, তাহলে 30 ইন্টু প্রস্থ কত? 8 রয়েছে, তাহলে 8, তাহলে এত কি? বর্গ সেমি, তাই না? তাহলে এটা যদি গুণ করি, তাহলে 3 8 24, তাহলে 240 বর্গ সেমি। তাহলে পরিবর্তিত আয়তকার কাগজের ক্ষেত্রফল হবে 240 বর্গ সেমি, তাই না? কত ইজি না? একদম অঙ্ক ইজি, জাস্ট বুঝলে একদম ইজি, তাই না? তাহলে কত হবে পরিবর্তিত আয়তকার কাগজের ক্ষেত্রফল? 240 বর্গ সেমি। তাহলে এটা 240, তাহলে প্রথমটার কত? 120 ছিল, তারপর কত ছিল? 240, তাহলে আমি 120কে দিয়ে যে 2 দিয়ে যে গুণ করি, তাহলে কত হবে? 240 হয় না? মানে কি 2 ইন্টু 120 যদি করি, তাহলে কি 240 হয় না? তাহলে প্রথমটার তাহলে কত গুণ হলো? এটা দ্বিতীয়টা, তাহলে প্রথমটা দ্বিগুণ, মানে প্রথমটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি, তাহলে কি দ্বিতীয় এটার ক্ষেত্রফল আসে, তাহলে প্রথমটার কত গুণ আসলো? দ্বিতীয় ক্ষেত্রফলটা দ্বিগুণ, তাহলে লিখবো। অতএব আপনার অ্যান্সারটা লিখে দেবো
অতএব পরিবর্তিত পরিবর্তিত আয়তকার আয়তকার কাগজের কাগজের ক্ষেত্রফল ক্ষেত্রফল পূর্বের আয়তকার আয়তকার কাগজের কাগজের ক্ষেত্রফলের দ্বিগুণ হবে, ক্ষেত্রফলের দ্বিগুণ হবে, দ্বিগুণ হবে। ওকে, তাহলে একদম ইজি, জাস্ট দু একবার প্র্যাকটিস করে হয়ে যাবে। ওকে, এবার বি নাম্বারটা দেখে নেবো কী বলছে। বি নাম্বারটা বলছে দীপু যদি তার ছবির কাগজের দৈর্ঘ্য এবার একই রেখে এবার যদি প্রস্থ দ্বিগুণ করতো, এবার যদি দৈর্ঘ্যটা একই রেখে এবার যে প্রস্থ যদি দ্বিগুণ করা হতো তার ক্ষেত্রফলটা কীরূপ হতো সেটা আমাকে নির্ণয় করতে বলছে। ওকে, তো স্টুডেন্টস আশা করি তোমাদের এ নাম্বারটা হয়ে গেছে, এই নাম্বারটা মুছে দিলাম। ওকে, তাহলে বি নাম্বারটা কী বলছে, দৈর্ঘ্য একই রেখে প্রস্থ দ্বিগুণ করলে, তাই না? তাহলে প্রস্থ দ্বিগুণ করলে প্রস্থ দ্বিগুণ করলে পরিবর্তিত প্রস্থ পরিবর্তিত প্রস্থ। ওকে, তাহলে আগের প্রস্থটা কত ছিল 8 সেমি, তাহলে এটা কি দ্বিগুণ করছে, তাহলে 8 × 2 হবে, তাহলে 8 × 2 = 16 সেমি। ওকে, আর আমার এখানে আগেরটা তাহলে দৈর্ঘ্য কত ধরেছে 15 সেমি, তাহলে এবার ক্ষেত্রফল কত হবে, অতএব ক্ষেত্রফল পরিবর্তিত আয়তকার কাগজের ক্ষেত্রফল। ওকে, ক্ষেত্রফল তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তো দৈর্ঘ্য কত রয়েছে, দৈর্ঘ্য হচ্ছে 15 সেমি, তাহলে 15 ইন্টু প্রস্থ 16 রয়েছে 16, এতকে বর্গ সেমি। ওকে, তাহলে 15 আর 16 আমরা গুণ করব, তাহলে 15 আর 16 যদি গুণ করি তাহলে 6 × 15 = 90, একবারে কাটে, তাহলে 15কে 15, তাহলে 0 4 2, তাহলে কত 240 আসে, তাহলে 240 বর্গ সেমি। ওকে, তাহলে আমরা যদি প্রথমটাকে যদি 2 দিয়ে গুণ করি আবার এটা আসে না, তো মানে কি, তাহলে পূর্বের ক্ষেত্রফলে কত গুণ আসলো, দ্বিগুণ আসলো, মানে যদি আগের ক্ষেত্রফলটাকে আমি যদি 2 দিয়ে গুণ করি তাহলে এই ক্ষেত্রফলটা পাবো, তাহলে পূর্বের ক্ষেত্রফলে কত গুণ, দ্বিগুণ আসলো, তাহলে লিখবো অতএব পরিবর্তিত পরিবর্তিত আয়তকার আয়তকার কাগজের কাগজের ক্ষেত্রফল ক্ষেত্রফল পূর্বের পূর্বের আয়তকার আয়তকার কাগজের কাগজের ক্ষেত্রফলের ক্ষেত্রফলের দ্বিগুণ হবে, দ্বিগুণ হবে, তাই না? কত সুন্দর ইন্টারেস্টিং না? দেখো একদম ইজি, জাস্ট একটু বুঝলেই অঙ্ক শেষ, কত সুন্দর অঙ্ক। ওকে, জাস্ট একদম জলের মতো সোজা। এখন সি নাম্বারটা দেখে নেবো কী বলছে। তো সি নাম্বারটা এখানে বলছে যদি দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় যদি দ্বিগুণ করতো তবে তার ছবির কাগজের ক্ষেত্রফল এ নং ছবির কাগজের ক্ষেত্রফল কত গুণ হতে পারে সেটা আমাকে নির্ণয় করতে বলছে। এবার দৈর্ঘ্য এবং প্রস্থটা উভয় দ্বিগুণ করছে। ওকে, তো স্টুডেন্টস আশা করি তোমাদের বি নাম্বারটা হয়ে গেছে, এবার সি নাম্বারটা করবো। এবার আমরা সি নাম্বারটা করবো। ওকে, তাহলে সি নাম্বারটা কি, দৈর্ঘ্যটা দ্বিগুণ করছে প্রস্থ দ্বিগুণ করেছে, তাই না? তাহলে দৈর্ঘ্য দ্বিগুণ করলে পরিবর্তিত দৈর্ঘ্য, তাহলে আগে দৈর্ঘ্য কত ছিল 15, তাহলে দ্বিগুণ করছে, তাহলে 15 × 2, তাহলে 30 সেমি হবে, তাই না? আবার প্রস্থ দ্বিগুণ করলে পরিবর্তিত প্রস্থ। ওকে, তাহলে আগে প্রস্থ কত ছিল 8, তাহলে এটাকে দ্বিগুণ করছে মানে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 8 × 2 = 16, তাহলে 16 কি সেমি। তাহলে এবার এটা ক্ষেত্রফল বার করবো, অতএব পরিবর্তিত আয়তকার কাগজের ক্ষেত্রফল। ওকে, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য কত হচ্ছে 30, প্রস্থ এখানে 16 রয়েছে, তাহলে এত কি হবে বর্গ সেমি। ওকে, তাহলে 30 আর 16 যদি গুণ করি 3 × 16 = 48, 480 বর্গ সেমি। ওকে, তাহলে এর ক্ষেত্রফলটা কত হলো
480 বর্গ সেমি। আমাকে বলছে এই যে ক্ষেত্রফলটা বাড়লো, তাহলে এ নাম্বারের কত গুণ হবে। তাহলে এটা প্রথমটা এ নাম্বারটা যেটা কোশ্চেনটা রয়েছে, ওই এ নাম্বারটার কতটা এটা হবে, কত গুণ এই ক্ষেত্রফলটা হবে। ওকে, তাহলে প্রথম নাম্বারটা এ নাম্বারটার ক্ষেত্রে কি বার করেছিলাম, যে প্রস্থ একর গজ দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হতো তার ক্ষেত্রফল কত করেছিল, 240 বর্গ সেমি। মানে এ নাম্বার আনসারটা আমাকে 240 বর্গ সেমি আসলো। তাহলে 240 বর্গ সেমির এটা কত গুণ। ওকে, 240 বর্গ সেমির এটা কত গুণ। তাহলে 240কে আমি যদি 2 দিয়ে যে গুণ করি তাহলে এটা পাওয়া যায় না। তাহলে এর কত গুণ, তাহলে এ ক্ষেত্রফলটা দ্বিগুণ, তাহলে আমি লিখে দেবো। ওকে, তো অতএব কি বলতো, অতএব এই কাগজের ক্ষেত্রফল এবং কাগজের ক্ষেত্রফল দ্বিগুণ। অতএব এই কাগজের ক্ষেত্রফল এ নং এর দ্বিগুণ। ওকে, এটা আনসার হবে, একদম ইজি। ওকে, তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এরপর যেটা ডি নাম্বার রয়েছে সেটা করে নেবো। তো স্টুডেন্টস এরপর এখানে ডি নাম্বারটা বলছে, কিন্তু দীপু যদি তার ছবির কাগজের দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় অর্ধেক করতো তবে তার ছবির আকার ক্ষেত্রফলকে পরিবর্তন হতো, সেটা আমাকে নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে ডি নাম্বারটা, তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় অর্ধেক করছে। তাহলে দৈর্ঘ্য অর্ধেক করলে পরিবর্তিত দৈর্ঘ্য তো দৈর্ঘ্যটা অর্ধেক করছে। তাহলে 15 অর্ধেক করলে কি 15/2 হবে, তাহলে এত কি সেমি, তাই না। এবং প্রস্থ অর্ধেক করলে পরিবর্তিত প্রস্থ, তাহলে আগে প্রস্থ কত ছিল 8, তাহলে এটা অর্ধেক করছে, তাহলে 2 দিয়ে ভাগ করব, তাহলে কত হবে 4 সেমি, তাই না। তাহলে অতএব ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য রয়েছে 15/2 ইন্টু প্রস্থ রয়েছে 4, যদি কাটাকাটি করে 2 দুগুণে 4, তাহলে 15 দুগুণে 30, এত হবে বর্গ সেমি। ওকে, তাহলে এর ক্ষেত্রফল কত আসলো 30 বর্গ সেমি। ওকে, তাহলে পেলাম, আমি যদি এর দৈর্ঘ্য যদি অর্ধেক করি তাহলে দৈর্ঘ্যটা হবে 15/2 সেমি, এবং প্রস্থ যদি অর্ধেক করি প্রস্থ হবে 8/2, মানে কি 4 সেমি। তাহলে এর ক্ষেত্রফল কত হবে, তাহলে 30 বর্গ সেমি। তাহলে এটার ক্ষেত্রফলটা এই পূর্বের ক্ষেত্রফলে কত আসলো, মানে এটাকে যদি আমি 4 দিয়ে যদি ভাগ করি তাহলে এটা আসে না, তাহলে এটাকে যদি 4 দিয়ে যদি ভাগ করি তাহলে এটা আসে, মানে এটা মানে কি লেখা আছে, তাহলে 120/4, 30 মানে কি লিখতে পারি, তাহলে 120/4, তাহলে 120/4 মানে কি পূর্বের ক্ষেত্রফলে তাহলে কি 1/4, মানে 4/1, তাই না। তাহলে লিখবো অতএব পূর্বের ক্ষেত্রফলের 1/4, পূর্বের ক্ষেত্রফলের 1/4। ওকে, তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, অঙ্কটা করবো। ওকে, তো স্টুডেন্টস এরপর যেটা 7 নম্বর রয়েছে, 7 নম্বরটা লাগবে না, আমার 8 নম্বরের যে অঙ্কটা রয়েছে সেটা করবো। তো স্টুডেন্টস এরপর 8 নম্বর অঙ্কটা বলছে, আমাদের পাড়ার ক্লাব ঘরের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 7.2 মিটার, 5.5 মিটার এবং 4.2 মিটার। ঘরের 3 মিটার লম্বা এবং 1.8 মিটার চওড়া একটি দরজা এবং 2.25 মিটার লম্বা এবং 1.8 মিটার চওড়া মাপের 2টি জানলা আছে। তাহলে এই নাম্বারটা বলছে ক্লাব ঘরে মেজের ক্ষেত্রফল কত হিসাব করে লিখি। মেজের সিমেন্ট করতে প্রতি বর্গ মিটারে 62 টাকা হিসেবে মোট কত টাকা খরচ পড়বে সেটা আমাকে লিখতে বলেছে। ওকে, তাহলে 8 নম্বর অঙ্ক। তাহলে এখানে একটা কি রয়েছে, এখানে একটা ক্লাব ঘর রয়েছে। ওকে, ক্লাব ঘরের দৈর্ঘ্য এবং প্রস্থ এবং উচ্চতা আমার দেওয়া রয়েছে। তাহলে ক্লাব ঘরের দৈর্ঘ্য, তাহলে ক্লাব ঘরের দৈর্ঘ্য, তো এখানে ক্লাব ঘরের দৈর্ঘ্য আমার দেওয়া রয়েছে 7.2 মিটার, 7.2 মিটার এবং প্রস্থ এখানে দেওয়া রয়েছে 5.5 মিটার। ওকে, এবং উচ্চতা এখানে দেওয়া রয়েছে 4.2 মিটার, 4.2 মিটার। ওকে, তাহলে এই নাম্বারটা বলছে আমাকে মেজের ক্ষেত্রফল কত হবে সেটা আমাকে বার করতে বলছে। তাহলে এই নাম্বারটা, ওকে, তাহলে মেজের ক্ষেত্রফল
তাই মেজের যদি ক্ষেত্রফল যদি বার করি তাহলে মেজে মানে কি, মেজে যেটা রয়েছে সেটা আয়তকার না, মেজর যেটা আছে ওটা অবভিয়াসলি আয়তকার। তাহলে ওটা যদি আয়তকার হয় তাহলে আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এই ঘরে ক্লাব ঘরে দৈর্ঘ্য দেওয়া রয়েছে 7.2 মিটার এবং প্রস্থ দেওয়া রয়েছে 5.5 মিটার। তাহলে ক্ষেত্রফল কি হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য রয়েছে 7.2 ইন্টু প্রস্থ, প্রস্থ ধরে যে 5.5, তাহলে 5.5, তাহলে এত কি বর্গ মিটার। ওকে, তাহলে মেজের ক্ষেত্রফল কি এত বর্গ মিটার। তাহলে আমি 7.2 এবং 5 গুণ করি তাহলে 7.2 5.5, তাহলে 5 দশম হাতে থেকে 1, 5 সাথে 35, 36, একর কাটা। তাহলে 5 দশম হাতে থেকে 1, 5 সাথে 35, 36, তাহলে 0 6 9 3, তাহলে 1 ঘর 2 ঘর, তাহলে 1 ঘর 2 ঘর, তাহলে 39.6, তাহলে 39.6 এত হবে বর্গ মিটার। ওকে, তাহলে এবার এখানে বলছে প্রতি বর্গ মিটারে যে সিমেন্ট বসাতে প্রতি বর্গ মিটারে 62 টাকা হিসেবে মোট কত টাকা খরচ হয় এটা আমাকে নির্ণয় করতে বলছে। এবার তাহলে প্রতি বর্গ মিটারে আবার প্রতি বর্গ মিটার মানে কি এক বর্গ মিটারে, তাহলে প্রতি বর্গ মিটারে 62 টাকা হিসেবে মোট খরচ। ওকে, তাহলে এক বর্গ মিটারে যদি খরচ হয় 62 টাকা, তো 39.6 বর্গ মিটার কত টাকা খরচ হয়, নিশ্চয়ই বেশি হবে। তাহলে যখন বেশি হবে তখন আমরা কি করবো, গুণ করব। মানে তাহলে কি 39.6 ইন্টু কি 62, এত কি টাকা। ওকে, তাহলে 39.6 দিয়ে আমরা 62কে গুণ করব। তাহলে 62 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে 62, তাহলে 6 দিন 12, 2 হাতে থেকে 1, 9 দিন 8, 19, 9 হাতে থেকে 1, 3 6 রেখে 7, একবারে কাটা হবে। তাহলে 6 14, 6 হাতে থেকে 3, 6 54, 55, 56, 57, 57, 7 হাতে থেকে 5 থাকে, তাহলে 318, 18 5 23 হবে। ওকে, তাহলে 2, 915, 5 হাতে থেকে 1, 715, 5 হাতে 1, 3 কে 4, 2, তাহলে এখানে কী হবে 11 পয়েন্ট, তাহলে 2455.2 টাকা, তাহলে 2455.2 টাকা। ওকে, তো স্টুডেন্টস আশা করি তোমরা বুঝতে পারছো অবশ্যই এই নাম্বারটা। এবার দেখবো আবার বি নাম্বারটা কী বলেছে। ওকে, তো এখানে বি নাম্বারটা বলা রয়েছে দরজা ও জানলা বাদে ভিতরে 4 দেওয়ালের ক্ষেত্রফল কত হিসাব করে লিখি। ওকে, কি বলছে, দরজা ও জানলা বাদে ভিতরে 4 দেওয়ালের ক্ষেত্রফল। ওকে, তাহলে আমরা জানি 4 দেওয়ালের ক্ষেত্রফল দৈর্ঘ্য সূত্র কি, 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র হলো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, এটা হচ্ছে 4 দেওয়ালের ক্ষেত্রফল বার করার সূত্র। ওকে, তো স্টুডেন্টস আশা করি তোমাদের এতটুকু হয়ে গেছে, এতটুকু মুছে দিলাম। ওকে স্টুডেন্টস, এবার আমরা বি নাম্বারটা করবো। ওকে, তাহলে বি নাম্বারটাই কি, ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল বার করবো। ওকে, তাহলে ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল, ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল, তাহলে ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র কি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। ওকে, এত কি হবে বর্গ মিটার। তাহলে 2 রয়েছে 2 ইন্টু দৈর্ঘ্য, তাহলে আমার এখানে দৈর্ঘ্য কত রয়েছে 7.2, তাহলে 7.2 প্লাস প্রস্থ, তাহলে প্রস্থ রয়েছে 5.5, তাহলে 5.5 ইন্টু উচ্চতা কত হচ্ছে 4.2, তাহলে 4.2, এত কি বর্গ মিটার। ওকে, তাহলে 2 রয়েছে 2, তাহলে 7.2 এবং 5.5 গুণ যোগ করব। ওকে, তাহলে 7.2 প্লাস 5.5 যে যোগ করি 7, তাহলে 12, 12.7, তাহলে ইন্টু 12.7 ইন্টু 4.2, তাহলে এত কি বর্গ মিটার। ওকে, তাহলে এ কোটা আবার কী করবো, আমরা গুণ করব। আমরা যদি একে 2 দিয়ে যদি গুণ করি তাহলে 7 দুগুণে 14, 4 হাতে থেকে 1, 2 দুগুণে 4 থেকে 5, 2 একে 2, তাহলে কত 254। এই 254কে কত দিয়ে গুণ করবো, আবার 42 দিয়ে গুণ করবো, তাহলে 42, তাহলে 4 দুগুণে 8, 5 10 হাতে থেকে 1, 2 3 4 5, 1 করে কাটা, 4 4 16, 6 হাতে থেকে 1, 7 করে 21, 1 হাতে থেকে 2, 4 2 8 2 10, তাহলে 8 6 6 0 1, তাহলে 1 0 6 6 8। ওকে, তাহলে 1 0 6 6 8, তাহলে 1 ঘর 2 ঘর, তাহলে 2 ঘর বা পয়েন্ট, তাহলে এত কি বর্গ মিটার। ওকে, তাহলে এটা কি হলো 4 দেওয়ালের ক্ষেত্রফল
ওকে, তাহলে 4 দেওয়ালে আমাকে ক্ষেত্রফল বার করা শেষ হলো। এবার এখানে তারপর বলা রয়েছে দরজা ও জানলা বাদে ভিতরে 4 দেওয়ালের ক্ষেত্রফল। তো 4 দেওয়ালের ক্ষেত্রফল এটা, তো দরজা এবং জানলা বাদে, তাহলে আমরা দরজা এবং জানলার ক্ষেত্রফলটা বার করব। ওকে, এবার কি একটি দরজার ক্ষেত্রফল বার করব। তো দরজার ক্ষেত্রফল যদি আয়তাকার, আমরা কি জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দরজার এখানে দৈর্ঘ্য দেওয়া রয়েছে 3 মিটার এবং প্রস্থ দেওয়া আছে 1.8 মিটার। ওকে, তাহলে 3 ইন্টু 1.8, তাহলে এত কি বর্গ মিটার। তাহলে 3 কে দিয়ে যখন গুণ করি 3 8 54, তাহলে 5.4 বর্গ মিটার। ওকে, তাহলে কয়টি দরজা রয়েছে? একটা দরজা রয়েছে, ওই জন্য একটা দরজার ক্ষেত্রফল এটা। এবার এখানে বলা রয়েছে এবং 2.25 মিটার লম্বা এবং 1.8 মিটার চওড়া মাপের দুটি জানলা আছে। তাহলে জানলাটা এবার ক্ষেত্রফল বার করব। অতএব আবার একটি জানলার ক্ষেত্রফল, তাহলে একটি জানলার ক্ষেত্রফল, তাহলে কি ক্ষেত্রে জানলাটা কিন্তু আয়তাকার, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হবে। তাহলে দরজার জানলার দৈর্ঘ্য দেওয়া আছে 2.25, তাহলে 2.25 ইন্টু এখানে প্রস্থ দেওয়া আছে 1.8, তাহলে 1.8, তাহলে এত কি বর্গ মিটার। ওকে, আমরা আবার কি করব, এই 2.25 আর 1.8 গুণ করব। তাহলে 2.25 ইন্টু 1.8, 5 40 শূন্য হাতে থেকে 4, 8 2 16 4 20 শূন্য হাতে থেকে তো 2, 8 2 16 17 18, একবার কাটা হবে। ওকে, তাহলে 5 2 2, তাহলে 0 5 0 4, তাহলে 4 0 5 0, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে 4.05 এত কি বর্গ মিটার। ওকে, তাহলে দরজার ক্ষেত্রফল হচ্ছে এটা এবং একটা জানলার ক্ষেত্রফল এটা, তাহলে দুটা জানলা বলছে, তাহলে অতএব দুটি জানলার ক্ষেত্রফল, তাহলে একে 2 দিয়ে গুণ করবো, তাহলে 2 ইন্টু 4.05, তাহলে 2 দিয়ে গুণ করলে 5 2 হাতে 1 2 0 0 1 4 2 8। ওকে, তাহলে 8.10 এত কি বর্গ মিটার। তাহলে আমরা এই দরজার এবং এই জানলার ক্ষেত্রফলটা সম্পূর্ণটা থেকে বাদ দেব। ওকে, তো স্টুডেন্টস আশা করি তোমাদের এতটুকু হয়ে গেছে, এতটুকু মুছে দিলাম। ওকে, দরজা ও জানলা বাদে বাকি 4 দেওয়ালের ক্ষেত্রফল, 4 দেওয়ালের ক্ষেত্রফল। ওকে, তাহলে আমরা 4 দেওয়ালের ক্ষেত্রফল কি পেয়েছিলাম? 4 দেওয়ালের ক্ষেত্রফল পেয়েছিলাম 106.68, এটা 4 দেওয়ালের ক্ষেত্রফল। তাহলে এই 4 দেওয়ালের ক্ষেত্রফল থেকে জানলার ক্ষেত্রফল এবং দরজার ক্ষেত্রফলটা বাদ দেবো। তাহলে যেটা পড়ে থাকবে সেটা দরজা এবং জানলা বাদ দিয়ে বাকি অংশের ক্ষেত্রফল, তাহলে মাইনাস, তাহলে তো এখানে দরজার যেটা ক্ষেত্রফল সেটা 5.4, তাহলে 5.4 মাইনাস, তাহলে দুটি জানলার ক্ষেত্রফল হচ্ছে 8.1, তাহলে মাইনাস 8.1। ওকে, তাহলে 106.68 মাইনাস, তাহলে এটা আর এটা যদি যোগ করি তাহলে 8.1 5.4, তাহলে 4 কত 5, 8 আর 5 কত 13 পয়েন্ট, তাহলে 13.5, তাহলে 13.5। ওকে, তাহলে এই সম্পূর্ণটা থেকে এবার এটা বাদ দেব, তাহলে 106 রয়েছে, তাহলে 106.68, তাহলে 13.5, যদি বিয়োগ করে 8 6 আছে 1। ওকে, পয়েন্ট হচ্ছে পয়েন্ট, 3 এসে সমান 3, তাহলে 1 এসে 10 সমান করতে 9, তাহলে 93.18, 93.18 এত কি বর্গ মিটার। ওকে, তো স্টুডেন্টস আশা করি অবশ্যই বুঝতে পেরেছে, একদম ইজি তাই না? এবার দেখবো ডি নাম্বারটা কি বলেছে। ডি নাম্বারটা বলছে প্রতি বর্গ মিটার 12 টাকা হিসেবে দরজা ও জানলা বাদে ঘরের ভিতরের দিকে 4 দেওয়াল এবং 7 চুনকাম করতে কত টাকা খরচ পড়বে সেটা আমাকে নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে দেখো, তাহলে দরজা এবং জানলা বাদে বাকি 4 দেওয়ালের ক্ষেত্রফল এটা। ওকে, দরজা এবং জানলা বাদে বাকি 4 দেওয়ালের ক্ষেত্রফল এবং উপরে যে সিলিংটা রয়েছে সেটার ক্ষেত্রফলে মোট কত টাকা খরচ হবে প্রতি বর্গ মিটারে চুনকাম করতে, তো সেটা আমাকে বার করতে বলছে। ওকে, তাহলে ফার্স্ট লিখবো ওটা। তো স্টুডেন্ট আসলে তোমার এতটুকু হয়ে গেছে, এতটুকু মুছে দিলাম। ওকে, দরজা ও জানলা বাদে বাকি 4 দেওয়ালের ও ছাদের
মোট ক্ষেত্রফল, মোট ক্ষেত্রফল। ওকে, তো জানলা বাদে, দরজার জানলা বাদে মোট ক্ষেত্র হচ্ছে আদলের ক্ষেত্রফল হচ্ছে এটা, তাহলে 93.18। এবং যেটা ছাদের ক্ষেত্রফল রয়েছে, ছাদের ক্ষেত্রফল মানে কি, মেজের ক্ষেত্রফল দুটোই সেম, তাহলে মেজের ক্ষেত্রফল বের হয়েছিল আমার 39.6, তাহলে এটার সঙ্গে যোগ হবে 39.6। ওকে, তাহলে এত কি হবে বর্গ মিটার, বর্গ মিটার। তাহলে 93.18 সঙ্গে আমরা 39.6টা যোগ করে দেবো। ওকে, তাহলে 93.18 39.6 যোগ করে 8 7 12 2 হাতে থেকে 1 নয় 10 হাতে কত 13, তাহলে 132.78, তাহলে 132.78 এত কি বর্গ মিটার। ওকে, এবার এখানে বলা রয়েছে প্রতি বর্গ মিটারে 12 টাকা হিসেবে কত টাকা খরচ হয়। অতএব তাহলে প্রতি বর্গ মিটারে 12 টাকা হিসেবে মোট খরচ, তাহলে মোট ক্ষেত্রফল হচ্ছে এটা, তাহলে 132.78 ইন্টু 12। ওকে, তাহলে 132.78কে আমরা 12 দিয়ে গুণ করবো, তাহলে যেটা হবে সেটাই, তাহলে এখানে গুণটা করছে, তাহলে 132.78 বাই 12, তাহলে 8 × 16 হাতে থেকে 1, 7 × 15 5 হাতে থেকে 1, 2 × 4 5, 3 × 6 2 × 2, একবারে কাটা, তাহলে কত 8 7 2 3 1, তাহলে 6 8 5 13 3 হাতে থেকে 1, 7 8 5 13 3 হাতে থেকে 1, 6 দিয়ে 8 9 5 1, তাহলে 1593.36 টাকা। ওকে, তাহলে 1593.36 টাকা এটা আনসার। ওকে, তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছে, একদম ইজি অঙ্ক, জাস্ট 2-3 বার প্র্যাকটিস করে হয়ে যাবে। ওকে, তো স্টুডেন্টস আশা করি তোমাদের অবশ্যই ভিডিওটি ভালো হয়েছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। ওকে, তো স্টুডেন্টস দেখাবে নেক্সট কোনো ভিডিওতে, ততদিন ভালো থেকে সুস্থ হবে, গুড বাই।